27 বছরের যুবতী অথচ 53 বছর বয়সী কাঞ্চনকে বিয়ে। মানে দাদা বলছিলাম কি একটু ইঁদুর মারা বিষ হবে? কেন রে, ইঁদুর মারা বিষ দিয়ে কি করবি? বাড়িতে খুব ইঁদুর হয়েছে নাকি? না না, ওসব ইঁদুর টিঁদুর কিছু হয়নি। এসব শোনার পর আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, তাই ভাবছি একটু ইঁদুর মারা বিষ খেয়ে হালকা করে মরে যাবো। লোকের বর চুরি করে নিয়েছে, হ্যাঁ, এখন হঠাৎ করে আমি শুনছি বউ চোর। মানে এটা আবার একটা আমার অপোজিট একটা প্যারাডাইম তৈরি হয়েছে। আরে না না কাকিমা, আপনাকে কিছু বলছি না, আপনার টপিক অনেক বলা হয়ে গেছে, আর কিছু বলছি না আপনাকে এখন আপাতত। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পড়েনি না, আমি পড়েছি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, কী সব হচ্ছে দুনিয়াতে যা হবার কথা নয়, পেকাঠির মতো দেখতে কাঞ্চনেরও 3-3বার বিয়ে হয়। ওদিকে ডাক্তার জনিদার ব্যাচে ট্যাবলেট ইন্ডিয়াতে এসে দীপিকা আছে হেব্বি ভয়ে, পাছে রণবীরের সাথে বাড়িতে চলে আসে। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন কিছু খবর নিয়ে যেগুলো দেখার পর বা শোনার পর তোমারও মনে হবে হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ये क्या हुआ। তো চলো আজকে ওই সমস্ত কিছু খবর নিয়ে চলছে, বিশ্লেষণ করা যাক। কিন্তু তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। দ্বিতীয় সংসার ভাঙার 1 মাসের মাথায় তৃতীয় বিয়ে করেন 53 বছর বয়সী কাঞ্চন। কনের নাম শ্রীময়ী চট্টরাজ। এই 3-3বার বিয়ে, এই জিনিসটা আমরা আমাদের টলিউডে প্রথম শুনছি না। এই যেমন ধরো প্রসেনজিৎ দাও করেছে, শ্রাবন্তী দিও করেছে। মানে দাদা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুমি কার সাথে কার তুলনা করছো? প্রসেনজিৎ আর শ্রাবন্তী দি আর মানে কোথায় চাঁদ আর কোথায় মিনিমাদরের? কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর বয়সের ব্যবধান অনেক। এই বিষয়ে শ্রীময়ী বলেন, আমি ছোটবেলা থেকে ম্যাচিউর রিলেশনশিপে বিশ্বাসী। 6 প্যাক 4 প্যাক বা চুল স্পাইক করা কারো সঙ্গে সম্পর্ক করতে চাইনি। আসলে বয়সের ব্যবধানে নিজেদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকে, তবে পরিবারের ক্ষেত্রে এটা নিয়ে ভাবনা খুব স্বাভাবিক। না না, এমনটা হতে পারে না। নিশ্চয়ই দিদি কোনো গোপন ধনের সন্ধান পেয়েছে। केशव, तुम घर छोड़कर क्यों जा रही हो? क्या हुआ? तुम खुश नहीं हो यहाँ? जी, इनकी डाली पे कभी फूल नहीं खिलता। क्या मतलब? केशव चुप, बोलने दो मुझे। आपके छोटे भाई का पप्पू खानदान साला। যার পাপ্পু প্রভু দেওয়ার ড্যান্সের থেকেও ফাস্ট ড্যান্স করে, তার পাপ্পুটাকে একদম সানি দেওয়াল বানিয়ে দিলে এটা কি মানা যায়? যারা এই বিষয়টার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছো না, তাদের উদ্দেশ্যে আমি স্টোরিটা একটু ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। এই দিদির বর হচ্ছে জনিদা, আর এই দিদি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কারণ জনিদার পাপ্পু কান ডান্স সালা, মানে পাপ্পুটা ড্যান্স করতে পারছে না জনিদার, বুঝতে পারছো? आपके छोटे भाई का पप्पू খানদান সালা। আই মিন সিরিয়াসলি? তো এই কথাটি জনসমক্ষে বলার পর শাশুড়ির হাতে মার খায় দিদি এবং সিঁড়ি থেকে পড়ে যায়। তারপর স্বভাবতই আমাদের জনিদার বউ সেহেতু জনিদা বাঁচাতে যায়, আর সেই সময় জনিদাকে ক্যাপসুল দিয়ে সাহায্য করে আমাদের রণবীর দাদা। রণবীর দাদার হাত থেকে একটা ক্যাপসুল খাওয়ার পর যে তালা এতদিন অকেজো চাবির জন্য বন্ধ ছিল, আকাশে সেই তালা চাবির মধ্যে যুদ্ধ হতে শুরু করে এবং ওই তালা খুলে ফেলে। केशव, तुम ठीक हो? नहीं, मैं बहुत ठीक हूँ। মানে কি খরচটা হয়েছে একবার বুঝতে পারছো? এই ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য স্বয়ং জনিদাকে বিদেশ থেকে উড়িয়ে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছে ভাই। কাস্টিং ডিরেক্টর বোকা বলেই এত খরচ করেছে। কাস্টিং ডিরেক্টর খোঁজ খবর তো কিছু রাখে না। আমাদের এই খালি সন্দেশে যদি একবার ঘুরে যেত, ঠিক এইরকমই জনিদার মতো একটা লোকের সন্ধান পাওয়া গেছে, ওকে ধরে নিয়ে গেলেই হতো, সস্তায় অ্যাডটা করা হয়ে যেত। মানে কি বলবো, যাই হোক। ছেলের বিয়ে করাতে এসে পুত্রবধূর মাকে নিয়ে উধাও বরের বাবা। মানে অরিজিনালি যাদের বিয়ে ছিল তাদের অবস্থাটা একবার ভাবো। মানে কথা ছিল ওরা বর বউ হবে, হয়ে গেল ভাই বোন। बिहारी लड़का लाया चीन से, मतलब चाइना से, एक प्यारी सी दुल्हनिया। मेरे साथ आप
फ्रेम में देख रहे होंगे दुल्हा और दुल्हन को, दुल्हनिया जो है वो चाइना से आई हैं और दूल्हे राजा जो हैं वो बिहारी हैं। कैसे हैं सब? धन्यवाद धन्यवाद। ইয়ে মানে বলছিলাম কি দাদা, হাসি মুখে আছো, ভালোভাবে মন দিয়ে সংসার করো, সে আমরা সবই চাই, কিন্তু চায়নার মাল তো একটু দেখে শুনে রেখো, কোনো গ্যারেন্টি তো নাই। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতেই, ততক্ষণ বাই।